আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আপনাদের সামনে আমাদের যে ধারাবাহিক আলোচনা, যে পূর্ববর্তী জাতির ধ্বংসের কারণ কি, সেই আলোচনার জের ধরে আজকে 4 নম্বর কারণ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি। ধর্ম পালন করেন যেভাবে আপনাকে পালন করতে বলা হয়েছে, না তার থেকে কম করা হবে আর না বেশি বাড়াবাড়ি করা হবে। যতবার ওযু করতে বলা হয়েছে 3 বার করে, 3 বারের বেশি আপনি করতে পারেন না। 2 বার করতে পারেন, 1 বারের কম আপনি করতে পারেন না। জোহরে 4 রাকাত পড়তে বলা হয়েছে, 5 রাকাত পড়তে পারেন না, 3 রাকাত পড়তে পারেন না। যেখানে যেমন আছে ঠিক সেইভাবে আপনি পালন করবেন। এখানে ওখানে মানে বাড়াবাড়ি অথবা শৈথিল্য করা যাবে না। এই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে বাড়াবাড়ি করা যাবে না। আর বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে এই বাড়াবাড়ি করাটা ধ্বংসের কারণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসে ধ্বংস হয় কখন? যখন মানুষ বাড়াবাড়ি করে। নিজের ক্ষতি করে কখন? যখন মানুষ বাড়াবাড়ি করে, না আমি এর থেকে বেশি করব। আমি হয়তো সপ্তাহে 2টো রোজা রাখতেন, আমি ডেলি রোজা রাখবো। কি দাউদ আলাইহিস সালামের রোজা একদিন পর একদিন? না, আমি ডেলি রোজা রাখবো। তাহলে নিজের ধ্বংস নিজে আনা হয়। এইভাবে আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে পূর্ব যুগের যে উম্মতরা ধ্বংস হয়েছে, তাদের যে ধ্বংস হওয়ার কারণ ছিল তার মধ্যে একটা কারণ হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়া লা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া দাল্লু কাসীরা ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল। সূরা মাইদা 77 নম্বর আয়াত বলছেন, হে কিতাবধারীগণ। কিতাবধারী কারা? আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টানরা। তোমরা শোনো, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ হতে বিচ্যুত হয়েছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তোমরা অন্যায়ভাবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এ হচ্ছে মহান আল্লাহর নির্দেশ আহলে কিতাবের প্রতি। কিন্তু মহান স্রষ্টার সে নির্দেশ তারা মান্য করেনি, তাই তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সতর্ক করে বলেছেন, লা তুশাদ্দিদু আলা আনফুসিকুম ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিতাশদীদিহিম আলা আনফুসিহিম ওয়া সাতাজিদুনা বাকায়াহুম ফিস সাওয়ামি'i ওয়া দিয়ারাত। তোমরা নিজেদের উপরে কঠিনতা করো না। যেটা সরলভাবে দিন আছে, যে সরলভাবে আছে সরলভাবে পালন করো। কঠিনতা করো না। আপনারা জানেন যে প্রশ্ন করে করে কঠিন করা হয়, যে বলা হলো তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। হজ ফরজ করা হয়েছে, হজ করো। তখন এক ব্যক্তি কি বলল? ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর? তাই না? মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা আলাইহিস সালামের জাতিকে বলা হলো তোমরা গরু গাই জবাই করো। তারপর তারা কি করতে লাগলো? কঠিনতা, নানা রকম কঠিনতা নিজেরা করলো। ফলে তারা নিজেরাই কি পড়লো? সংকীর্ণতায় পড়লো। এটা করো না, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিরা নিজেদের উপর কঠিনতা করার ফলেই ধ্বংস হয়েছে। তোমরা তাদের অবশিষ্ট লোকদেরকে গির্জা ও উপাসনালয়গুলোতে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়াকুমুল গুলু ফা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুই ফিদ দ্বীন। তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করা থেকে, অতিরঞ্জন করা থেকে দূরে থাকো, কারণ দিনের ব্যাপারে অতিরঞ্জনই তোমাদের পূর্ববর্তী লোকেদেরকে ধ্বংস করেছে। দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যেভাবে পালন করতে বলা হয়েছে সেভাবেই পালন। কঠিনতা করা যাবে না। আমি উদাহরণ দেবো পরে কিভাবে কঠিনতা হয়। হাদিস থেকে আমি উদাহরণ পেশ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরঞ্জনকারী তারা ধ্বংস হয়েছে বা ধ্বংস হোক। অতিরঞ্জনকারীরা ধ্বংস হয়েছে বা ধ্বংস হোক। এরা হচ্ছে
তারা যারা দিন নিয়ে বাড়াবাড়ি করে, আমি এবারে উদাহরণ দেবো ঠিক দিন নিয়ে কিভাবে বাড়াবাড়ি হয়, যে কারণে আল্লাহ তারা অসন্তুষ্ট হন এবং তার কারণে আযাব আসতে পারে, অথবা নিজে নিজেই ধর্মকে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নিজের ক্ষতি নিজে ডেকে আনে, নিজের ক্ষতি। যেমন একটা উদাহরণ ধরুন, রোজার দিনে রোজা কাজা করা, রমজানে রোজা কাজা করা জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনি বলেন না যতই কষ্ট হোক যাই যাবে যান, ছাড়বো না রমজান দিয়ে, আপনি মুসাফির অবস্থাতে সফরে আছেন, সেই সময়ে আপনার প্রাণ অষ্টাগত, তবু আপনি রোজা ছাড়বেন না, এটা বাড়াবাড়ি হলো না? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সাদাকা তোমাদেরকে দিয়েছে সে সাদাকা তোমরা কবুল করো। সফরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া, 2 রাকাত নামাজকে 2 রাকাত পড়া, 3 রাকাত নামাজকে 1.5 রাকাত, হ্যাঁ না 3 রাকাতই পড়ো, বাস 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়তে হবে। ঠিক আছে, নাও গ্রহণ করো। না আমার সামর্থ্য আমি 4 রাকাতই পড়বো, মানে সফরে মানুষ কষ্ট পায় বলেই তো কথা বলা হয়েছে। বালসানামদা নামাজ 1 রাকাত যথেষ্ট। কখন কোন সময়ে নামাজ 1 রাকাত পড়লেই হবে? ফরজ নামাজ মনে করে দিলেন আপনি, জিহাদের ময়দানে শত্রুর সামনে নামাজ 1 রাকাত হলেই যথেষ্ট। আল্লাহু আকবার। তো যেখানে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেই সুযোগকে গ্রহণ করা উচিত, সুযোগ গ্রহণ না করে বাড়াবাড়ি করে নিজের ক্ষতি নিজে না করা উচিত। চলুন আমরা উদাহরণ নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। কি বাড়াবাড়ি করেছিল? বললো তারা কি বলেছিল? আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র বলতে বলতে তারপর কি বললো? স্বয়ং আল্লাহ। তাহলে বাড়াবাড়ি হলো না হলো না? তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করো না। আমাদের মুসলিমদের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে না করে না? কি মনে করে এত রাসূল নূরের তৈরি, তার নূর, মদিনাতে নূরের দরকার, আলোর দরকার হতো না, সূর্যের থেকে তার আলো ছিল, তার দেহে ছায়া ছিল না, ইত্যাদি বলতে বলতে শেষকালে একদল লোক বলতে লাগলো যে ও जो अरश पर मुस्तवी था खुदा बनकर उतर पड़ा है मदीना में नबी बनकर। বুঝতে পারলেন? তো আমাদের কবি নজরুলও গেয়েছেন, আরশ হতে পথ ভুলিয়া এলেন নবী মদিনা। হায় হায়, পথ ভুলে আবার, আরশ হতে পথ ভুলিয়া এলেন নবী মদিনায়। তাহলে ওই আহমদের ওই মিমের পর্দা তুলে দেখ রে মন, দেখবি সে তা বিরাজ করে পাক নিরঞ্জন। আহমদের মিমের পর্দা তুলে দিলে কি হয়? তাহলে মুহাম্মদ আর আল্লাহ এক হয়ে গেল না? বলছে, ওরা বলছে যে আরশের উপরে ছিল সেই নবী হয়ে মদিনায় এলো, তার মানে আল্লাহ আর মুহাম্মদ সাওয়া সাওয়া, এক রকম, একই, কোনো পার্থক্য নেই। যিনি আল্লাহ তিনি। আরে দিন তো নবীর ব্যাপারে। গুরুর জন্য কি বলা হয়? গো মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনিই খোদা। বাস, তাহলে তো নবীকে আল্লাহ বানিয়ে দিল। আর নবীকে আল্লাহ বানিয়ে দেওয়াটা খ্রিস্টানদের কাজ, আমার উম্মত তাই করেছে। আর আমার উম্মত আবার শুধু নবীকে না, নিজের গুরুকেও, যাদের নিজের শেখ ওস্তাদকেও কি বানিয়ে দিয়েছে? খোদা বানিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে বাড়াবাড়ি, আর এতেই ধ্বংস আসে। একটা উদাহরণ পেলেন, বেশ। রুবাইয়া বিনতে মুআউযিজ তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন, তারপরে আমার বিছানায় বসলেন, তারপরে কিছু ছোট ছোট মেয়ে দুফ বাজিয়ে গান করতে লাগলো। এটা বিয়ের দিনের কথা, বিয়ে মানে বাসর রাতের কথা। ইসলামে এটা বৈধ করা হয়েছে যে বিয়ের সময়ে, বিশেষ করে বাসর রাতে কি করা হবে? ছোট ছোট মেয়েরা দুফ বাজিয়ে গান করবে। এর থেকে বাড়াবাড়ি করা যাবে না। আর এটা করা যাবে না বলে মানে একদম খণ্ডনও করা যাবে না। দুফ যাকে বলে, ঢপঢপে আওয়াজ বিশিষ্ট একমুখ ঢোলক, সেইটা বাজিয়ে ছোট ছোট মেয়েরা, এ নয় ঘাতিক মেয়েরা, আর এ নয় যে দুতলা তবলা কি সব আছে এসব না, মিউজিক না, বরং যেটুকু আছে সেইটুকু পালন করতে হবে। এর থেকে না বাড়াবাড়ি করা হবে, না
কমাকমি করা হবে। সুতরাং গান করছিল, গান করতে করতে আবার গানের মধ্যেও বাড়াবাড়ি আছে। গানের মধ্যে ওই মেয়েগুলো বলছিল বদর যুদ্ধের কথা, বদর যুদ্ধ যে হলো এবং সেখানে তারা শহীদ হলো ইত্যাদি। মধ্যে এক বলতে বলতে বলছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি, গান করতে করতে এই শব্দটা বলছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদি। তার মানে আমাদের মধ্যে এমন নবী আছেন যিনি আগামী কালের খবর বলতে পারেন। এটা বাড়াবাড়ি হলো না? যারা যারা বাড়াবাড়ি করে বলে আল্লাহর নবী গায়েব জানতেন, আল্লাহর নবী গায়েব জানতেন, ঠিক আছে, আল্লাহর নবী তাজিমের জন্য তুমি বলছো, হ্যাঁ তিনি আবার গায়েবের খবর জানবেন না। আরে গায়েবের খবর জানবেন না বলছি তো জানেন, যা জানানো হতো তা জানতেন। জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যা জানাতেন গায়েবের খবর তা জানতেন, কিন্তু যা জানানো হতো না তিনি নিজে থেকে জানতে পারতেন না। কিন্তু এরা বাড়াবাড়ি করে বলে না সব জানতেন। দেখেন ছোট ছোট মেয়েরা বলছেন যে আমাদের মধ্যে এমন নবী আছেন যিনি আগামীর কালের খবরও জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাই হাযিহি ওয়া কুলি বিল্লাযী কুনতি তাকুলিন, এই কথাটা বলো না, বাকি আগের যে কথাগুলো বলছিলে বলো। বাড়াবাড়িটা বুঝতে পারছেন কোথায়? চলুন, হ্যাঁ, আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বানি আমেরের কাছে এলেন, আর কি বানি আমের আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদে বানি আমেরের এক প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তারা বললেন আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সাইয়্যিদ, আপনি আমাদের সাইয়্যিদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাইয়্যিদ আল্লাহ, প্রকৃতপক্ষে হাকিকাতে সাইয়্যিদ হচ্ছেন কে? আল্লাহ। মানুষকে সাইয়্যিদ বলা যায় না, যায় না? সাইয়্যিদ বলা যায়, কিন্তু আসল সাইয়্যিদ কে? আল্লাহ। মানুষকে মাওলা বলা যায় না, যায় না? মাওলানা বলা যায়, কিন্তু আসল মাওলানা কে? আনতা মাওলানা, তাই না? আসল মাওলানা হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন ওদের মধ্য থেকে এই কথাটা বাড়াবাড়ি হচ্ছে, তার মানে ওরা আমাকে আল্লাহর সঙ্গে তুলনা করছে। তাই তিনি বললেন যে অবশ্য আরো শব্দ আছে আনতা সাইয়্যিদুল্লাহ ক্বালু ওয়া আফদালুনা ফাদলান ওয়া আযামুনা তুলান, আপনার অনুগ্রহ অনেক বেশি, মানে আপনার উম্মতের প্রতি অনুগ্রহ অনেক বেশি, আপনি আমাদের মধ্যে অনেক লম্বা ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু বিকাউলিকুম, এই শ্রেণীর কথাগুলো বলো, ওয়ালা ইস্তাজরিয়ান্নাকুমুশ শাইতান, তোমাদের এই শ্রেণীর কথাগুলো বলতে পারো যা কিছু বলছো, কিন্তু শয়তান যেন তোমাদেরকে অসঙ্গত বা বাড়াবাড়ি কথা বলতে ব্যবহার না করে ফেলে। বুঝতে পারছেন? মানে এমন কথা বলো না যে কথার ফলে আমাকে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না। তার মানে কি? ঘরের মধ্যে নামাজ পড়ো, কোরআন পড়ো, যেহেতু কবরস্থানে নামাজ কোরআন পড়া হয় না। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে তোমরা ঈদ বানিয়ে নিও না। ঈদের এখন তর্জমা করা যায় ওরস করা। ওরস দেখেছেন? বাৎসরিক যে উদযাপন হয় কবরকে ঘিরে, মাজারকে ঘিরে, সেটাই হচ্ছে ঈদ, সেটাই হচ্ছে ঈদের মতো ঈদ, এক প্রকার ঈদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমার কবরকে ঈদ বানাইও না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, দরুদ পড়ার কথা বলছো, দরুদ পড়ার জন্য আমার কবরে আসা লাগবে না, আমার কবরে আসতে হবে না, বরং দুনিয়ার যে কোনো জায়গা থেকে তুমি দরুদ পড়বে, সেই দরুদ আমার কাছে পৌঁছানো হবে। আমি শুনবো তা নয়, পৌঁছানো হবে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে পৌঁছানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহকে বলেছিলেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না। তার মানে বুঝতে পারছেন যে যারা কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে নেয়, যেখানে গিয়ে সেজদা করে, সেখানে গিয়ে সালাম বা প্রণাম করে, সেখানে গিয়ে নজর নিয়াজ মানে, এগুলো বাড়াবাড়ি না? এই হচ্ছে বাড়াবাড়ি। আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারি। আর ইস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, সেই জাতির উপরে আল্লাহর গজব এবং আল্লাহর ক্রোধ খুব বেশি হয়েছে, কঠিন হয়েছে, যে জাতি তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। ইবনে আব্বাসের একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে হজের, আর কি হজের হাদিসটা
যে ইবনে আব্বাস যে সফরে ছিলেন এবং কোরবানি করেছিলেন, ওই যে কোরবানির হাদিস বলা হয় না, ইবনে আব্বাসের হাদিস, কোরবানির সফরে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁকড় কুড়ালেন। কাঁকড় কি জন্য কুড়াতে হয়? কাঁকড় মারতে, জামরায় মারার জন্য, পাথর বা কাঁকড় যাই হোক কুড়ালেন। তারপরে ঠিক ওই আপনার ছোলার দানার মতো ছোট ছোট কাঁকড় কুড়ালেন। ফাজাআলা ইয়ানফুদুহুন্না ফি কাফিহি, হাতে নিয়ে তিনি ঝাড়তে লাগলেন। ওয়া ইয়াকুল আমসালা হাওলা ইফারমু, এই শ্রেণীর কাঁকড় বা পাথর মারো। সুম্মা কাল ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়াল গুলু, হে লোক সকল তোমরা শোনো, তোমরা বাড়াবাড়ি, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার থেকে দূরে থাকো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ-দীন, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে দিনের ব্যাপারে বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করেছে। এই সময় কাপড় মারার সময় কেন বললেন? কারণ তিনি জানতেন যে শয়তানকে মারছি বলে অনেক লোক বড় বড় মোটা মোটা পাথর মারে, বরং বর্তমানে আপনারা দেখছেন কিভাবে দূর থেকে ছোট গুঁজে এসে মারছে, ছাতা মারছে, জুতো মারছে, ঘড়ি মারছে, পানির বোতল মারছে। হ্যাঁ, আর শয়তানকে পেয়েছি, ছাড়বো না, আজকে মেরেই যাব। শয়তান আমাদের চিরশত্রু না? বাসান আমদা শয়তানকে এত বোকা যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়। এই কত লাখ, আপনার 25 লাখ 30 লাখ হাজির পাথর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। তো লোক কেন এত বোকা যে লোক মনে করে আমি শয়তানকে মারছি, তাই পানির বোতল পর্যন্ত ছুড়ে মারছে। আল্লাহ মুস্তাআন। এগুলো বাড়াবাড়ি না? এই এক শ্রেণীর বাড়াবাড়ি। আবার ইবনে আব্বাসের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ইযা হুয়া বিরাজুলিন কায়েমিন, দেখলেন খুতবা দিচ্ছেন, দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে রোদে, একটা লোক রোদে দাঁড়িয়ে আছেন। কখন দেখলেন? খুতবা দেওয়ার সময়। ফাকালু, বললেন তিনি কে? লোকটা কে? ফাকালু আবু ইসরাইল, লোকটা হচ্ছে আবু ইসরাইল, মানে নাম হচ্ছে আবু ইসরাইল, কিংবা তার ছেলের নাম ইসরাইল, আবু ইসরাইল। ও নজর মেনেছে। কেন দাঁড়িয়ে আছে? কেন? ও যে নজর মেনেছে, ইয়াকুমা ওয়ালা ইয়াকুদ, দাঁড়িয়ে থাকবে, বসবে না। ওয়ালা ইস্তাজিল, রোদে দাঁড়িয়ে থাকবে, ছায়া গ্রহণ করবে না। ওয়ালা ইয়াতাকাল্লাম, কথাও বলবে না। ওয়া ইয়াসুম, আর রোজাও রাখবে। এর মধ্যে কিছু বাড়াবাড়ি আছে? কোনগুলো বাড়াবাড়ি মনে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুরহু ফালিয়াতাকাল্লাম, ওকে বলো ও যেন কথা বলে, ওয়াল ইস্তাজিল, এবং ছায়া গ্রহণ করে, ওয়াল ইয়াকউদ, এবং বসে, ওয়াল ইউতিম্মা সাওমা, হ্যাঁ রোজাটা সে পালন করবে, রোজাটা সে করতে পারে। খামাখা বাড়াবাড়ি, কথা বলবো না। দেখবেন অনেকে বাড়াবাড়ি করে। আপনি মসজিদে এসেছেন, আমাদের স্যার এসি নেই সব মসজিদে, তাই না? পাড়া গ্রামের মসজিদে এসি কোথাও ফ্যানও পর্যন্ত নেই, তো ওখানে তাল পাতার পাখা রাখা আছে। আমি এক মসজিদে গেলাম, হ্যাঁ, সেখানে গিয়ে দেখছি এক লোক এলো, অবশ্য আমি ঘোরাইনি, সে এসে পাখা রাখা আছে, তো নতুন নামাজি পাখা ঘোরাচ্ছে, ভালো, ওহ খুব গরম, খুব গরম। তখন পাশের এক মুসল্লি বলছে, পুরোনো মুসল্লি, আল্লাহর ঘরে এসে আবার কষ্ট সহ্য কর, কেন পাখা ঘোরাচ্ছিস? তখন ও তর্ক করে, ভিতরে পাখাটা রাখা আছে কেন? যদি পাখা ঘোরানো নিষেধই হয়, তাহলে পাখাটা নিষেধ রাখা আছে কেন? বলছে রাখা হয়েছে তো, আল্লাহর জন্য কষ্ট করতে হবে, খাম খা কষ্ট করতে হবে। হ্যাঁ, যত কষ্ট তত স্বভাব। এটা আপনার কষ্ট হলে, কিন্তু ইচ্ছা করে কষ্ট করে স্বভাব নেবেন। আপনি রোজা রেখেছেন, পেঁয়াজ লাগেনি, যদি পেঁয়াজ লাগে, খিদে লাগে, খুব বেশি স্বভাব পাবেন, তাই না? কিন্তু আপনি পেঁয়াজ লাগাচ্ছেন রোদে দাঁড়িয়ে, ইচ্ছা করে রোদে দাঁড়িয়ে। আপনার বলা হলো যে মসজিদে গিয়ে নামাজ পড়ে কষ্ট যদি হয়, তো কষ্টে বেশি স্বভাব আছে। আপনার এসি আছে, এসি চালাবেন না, ফ্যান আছে, ফ্যান ঘোরাবেন না, তাহলে ইচ্ছা করে বাড়াবাড়ি করা হচ্ছে না? এগুলো বাড়াবাড়ি কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আনাসের হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাকে তার 2 ছেলের কাঁধে ভর করে এক বুড়োকে হাঁটি হাঁটি নিয়ে যাওয়া হচ্ছে। মা বালো হাজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা ওটা কি ব্যাপার? কালু নাজারা ইয়ামশিয়া ইলা বাইতিল্লাহ, নজর মেনেছেন যে ও হেঁটে হেঁটে কোথায় যাবে? বাইতুল্লাহ যাবে, হজে যাবে। আমাদের দেশ থেকে সাইকেল নিয়ে অনেকে আসে, তাই না? আল্লাহ কি চান এটা? সাইকেল নিয়ে হজ করতে আল্লাহ কি চান? তার উপরে হজ করো যে সাইকেল নিয়ে হজ করতে যেতে হবে? কিন্তু জানি না নাম নেওয়ার জন্য নাকি আল্লাহ জানেন। আমি অবশ্য নিয়তে ঢুকছি না, হতে পারে যে তার মধ্যে ইখলাস আছে, সে চাইছে আমি পারবো না খরচ করতে চাই, আমি সাইকেল নিয়েই যাই। আর যদি নাম নেওয়ার ইচ্ছা থাকে তাহলে
মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া হাসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে। মক্কা গিয়ে হাজির গিয়ে বলে হাজির হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির, আমি হাজির নয়, তাই না? তো জানি না, আল্লাহ জানে সাইকেল নিয়ে কেন হজ করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি ব্যাপার, হেঁটে হেঁটে যাচ্ছে কেন, কষ্ট করে দুই ছেলের কাঁধে ভর করে? তো বললেন নজর মেনেছে, আর নজর পালন করা ওয়াজিব, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আন তাযিব হাযা নাফসিহি লাগানি ওয়া আমারাহু আন ইয়ারকাব। আল্লাহ তাআলা এই আত্মাকে, এই লোকটার আত্মাকে কষ্ট দেওয়া ব্যাপারে অমুখাপেক্ষী, আল্লাহ চান না কাউকে কষ্ট দিতে, তাই না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যার যেমন ক্ষমতা নেই সাধ্যের বাইরে কাউকে ভার দেওয়া হয় না। বলো ওকে, বলো যেন সওয়ারিতে যায়, নজর মেনেছে ঠিকই, কিন্তু নজরটা পালন করবে, কিন্তু সওয়ারির উপরে চেপে যাক। আল্লাহ তাআলা চান না এইভাবে আযাব দিতে। বেশ, এক ব্যক্তি নজর মেনেছে, নজরটা কি? ইয়াউমুল ফাত, মানে মক্কা বিজয়ের দিন। ইয়া রাসূলুল্লাহ ইন ফাতাহাল্লাহু আলাইকা মাক্কা নুসাল্লিয়া ফি বাইতুল মাকদিস রাকাতাইন। আল্লাহ যদি আপনার হাতে মক্কা বিজয় দেয়, মানে মক্কা জয় হয়, তাহলে আমি বাইতুল মাকদিসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব। বাইতুল মাকদিস কোথায়? ফিলিস্তিন। আল্লাহু আকবার। কোথা? ফিলিস্তিন, জেরুজালেম। কোথা থেকে কোথা? তো সেখানে গিয়ে নামাজ পড়া কঠিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহা হুনা, কোথায়? এই মক্কাতে তুমি নামাজ পড়ো, তোমার কষ্ট করে জেরুজালেম যেতে হবে না। তারপরে বল না আমি যে নজর মেনেছি। রাসূলুল্লাহ তারপরেও বললেন সাল্লাহা হুনা, এখানেই নামাজ পড়ো। লোকটা মানলো না, বল তাহলে তুমি যা ইচ্ছা তাই করো। বাড়াবাড়ি বুঝলেন কাকে বলে? চলুন আর একটা হাদিস দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী এসে বলছেন মা আয়েশাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন ঘরে। তো আয়েশা বললেন যে এই করেন, কখনো ঘুমান, কখনো স্ত্রীর কাছে, ইত্যাদি ইত্যাদি। তখন লোকেরা কি বললো, উনি তো আল্লাহ রাসূল, ওনার তো পূর্বেকার পিছেকার সমস্ত গুনাহ, তো গুনাহই নেই, আমরা কোথাকার কে, তো আমাদেরকে বেশি আমল করতে হয়। তার মানে রাসূলের আমলটাকে তারা কি মনে করলো? কম মনে করলো, দিয়ে বেশি। একজন বললো আল্লাহর কসম আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। একজন বললো আল্লাহর কসম আমি রোজা রেখেই যাব, ইফতার করবো না। আর একজন বললো আল্লাহর কসম আমি মাংসই খাবো না। একজন বললো আল্লাহর কসম আমি স্ত্রীর কাছেই যাব না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আমার আয়েশা বললেন, কানে কথাটা এলো, তিনি মসজিদে গিয়ে বললেন, খুতবা দিলেন, বললেন আরে কিছু কিছু লোক এরকম বলে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে চিনি এবং আল্লাহকে ভয় করি, তাই না? সবচেয়ে বেশি যদি ভয় করার কেউ থাকে, আল্লাহকে ভয় কারা বেশি করে? যারা আল্লাহ সম্পর্কে জানবে। এই জন্য কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা উলামা তারাই বেশি আল্লাহকে ভয় করে, পাবলিক না। আম পাবলিক অত আল্লাহকে ভয় করতে পারে না, যেহেতু আল্লাহ সম্পর্কে চেনেই না। ছোট বাচ্চা দেখেন সাপ নিয়ে খেলা করে, কেন করে? সাপ চেনে না, যে সাপ কি করতে পারে জানে না, তাই সাপ নিয়ে খেলা করে। ওলামারা জানেন আল্লাহ কি জিনিস, তাই আল্লাহকে বেশি ভয় করেন। আর নবী সব থেকে বেশি বড় আলেম আল্লাহর ব্যাপারে, সবচেয়ে বেশি মারফত কার? নবীদের। তাই নবী চেনেন আমি সবার থেকে আল্লাহকে বেশি ভয় করি, অথচ আমি নামাজ পড়ি এবং ঘুমাই, রোজা রাখি, ইফতার করি, আমি স্ত্রীদের কাছে যাই, আমি বিবাহ করেছি, আর আমি মাংস খাই। সুতরাং যে ব্যক্তি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা থেকে সরে যাবে সে আমার দলভুক্ত নয়। কাকে বুঝতে পারলেন বাড়াবাড়ি বলে? বাড়াবাড়ি কাকে বলে নিশ্চয়ই এই হাদিস থেকে আপনি বুঝতে পারলেন। তো আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হজে গিয়ে দেখলেন জাইনাব নামক এক মহিলা কথা বলছে না। তিনি বুঝতে পারলেন যে ও কথা বলছে না। তো আবু বকর বললেন মা লাহা লা তাতাকাল্লাম, কি ব্যাপার, কি ও কথা বলে না কেন? ক্বালু হাজ্জাত মুসমিতা, ও মহিলা হজ করেছে এবং ও কথা না বলে হজ করবে। তার মানে ওর ইচ্ছা কি? কথা না বলে হজ করবে। এর কি শরীয়তে আছে? কিন্তু নিজের তরফ থেকে বাড়াবাড়ি করে চাইলো যে আমি কথা না বলে হজ করব, হয়তো এটা আমার জন্য বেশি ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাইন্না হাযা লা ইয়াহিল্লু হাযা মিন আমালিল জাহিলিয়া, এটা হালাল নয়, এরকম করা হালাল নয়। মানে কথা না বলে হজ করা, নীরব থেকে হজ করা, এটা হালাল নয়, এটা জাহিলি যুগের কাজ।
হয়তো জাহেলি যুগে করতো এরকম, যেমন উলঙ্গ হয়ে তওয়াফ করতো, হাততালি দিয়ে তওয়াফ করতো, শীষ কেটে তওয়াফ করতো, ছিল কিছু। জাহেলি যুগের কাজ, এটা হালাল নয়। তখন মহিলা কি করতে লাগলো? কথা বলতে লাগলো। তাহলে বোঝা গেল যে কথা বলবো না আমি হজ করবো, বাড়াবাড়ি। বাড়াবাড়ি কিভাবে হয়, কতভাবে হয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। আপনারা বর্তমান বিশ্বের বহু জায়গাতে দেখবেন তাদেরকে সুখে খেতে ভূতে কি লয়। যতটুকু ইসলাম আছে তার থেকে বেশি ইসলাম আনতে গিয়ে বাড়াবাড়ি করে, আর শেষকালে এমন ইসলাম আসে যে সেখানে, বুঝতে পারছেন তারা কি করছে, আপনারা বুঝতে পারছেন না, মানে ইঙ্গিতে আমি বললাম যে সুখে খেতে ভূতে কি লয়। তারপর যে ইসলাম আনার কথা ছিল সেই ইসলাম তো দূর গেল, তারপর এমন এলো যে ইসলাম থেকে আরো যতটুকু ছিল তার থেকেও বেশি খারাপ হয়ে গেল। আর অনেক মানুষ আছে যারা সুন্নতকে ফরজের দরজা দেয়, এটা আপনারা জানেন, সুন্নতকে ফরজের দরজা দেয়। দেখবেন আপনি দেশে পাড়া গ্রামে, বিশেষ করে পাড়া গ্রামে, গায়ে হয়তো ভালো জামা নেই, গায়ে গামছা আছে, কিন্তু মাথার টুপিটা ছাড়বে না, মাথার টুপিটা ছাড়বে না। ওই যে একদিন একটা গল্প বলেছিলাম, মনে আছে? যে হিন্দু মেয়েদের ছোটবেলায় আগে বিয়ে হতো, ছোট মেয়ে, ওদের আবার ভাসুর মানে বেশি, আমাদের ওখান থেকে আবার আমাদের মেয়েরাও ভাসুর মানে দেওয়ার মানে না, দেওয়ারের সঙ্গে নষ্টি ফষ্টি করা যায়, আর ভাসুর দেখে ঘমটা টানা হয়, তাই না? ভাসুর হচ্ছে মাননীয়, আর দেওয়ার হলে মাথার কাপড় খুলে ফষ্টি নষ্টি নষ্টি ফষ্টি করা হয়। এ কোথাকার পরিবেশ? এটা ওই আমাদের খামারের পরিবেশ, মানে বাইরের পরিবেশ, বুঝতে পারছেন? সেখান থেকে ছিল তো, সেখানে ছোটবেলাতে বিয়ে হতো মেয়েদের, তখন তারা, ভারতবর্ষের মেয়েরা আগে ফালি পরতো। বর্তমানে কোথাও কোথাও পাড়াগ্রামে থাকতেও পারে ফালি, কোনো কোনো জায়গাতে দেখবেন আপনারা ফালি পরে, ছোট মেয়েরা কি পরে? ফালি। ফালি কাকে বলে? গামছার মতো, গামছা জড়িয়ে তারা। এবারে ওকে শিখে, তোর বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে জানিস এক শ্বশুর কাকে বলে, ভাসুর কাকে বলে, দেওয়ার কাকে বলে। বলেছে ভাসুর দেখলে মাথায় কাপড় নিতে হয়, দেওয়ার দেখলে মাথায় কাপড় নিতে হয় না, কিন্তু ভাসুর দেখলে মাথায় কাপড় নিতে হয়। হয়তো বাইরে ধুলোবালি নিয়ে খেলা করছে, দেখেছেন পাড়া গ্রামে ধুলোবালি নিয়ে খেলা করা হয়। হঠাৎ করে এক মেয়ে বলছে, এই তোর ভাসুর আসছে। সে বেচারি দেখতে এসেছে, যাই হোক আত্মীয় হয়েছে যখন দেখতে এসেছে, তোর ভাসুর আসছে। সত্যি নাকি? বলছে হ্যাঁ। কে? ওই সঙ্গে সঙ্গে ফালিটা খুলে নিয়ে মাথায় নিয়েছে। বুঝতে পারলেন? এটা কি হলো? বাড়াবাড়ি হলো। কিন্তু বাড়াবাড়ি করতে গিয়ে সর্বনাশটা কি করলো? যেটা ঢাকা সেটাকেই ফাঁকা করে দিল, ঢাকা খুলনা হয়ে গেল। আল্লাহ মুস্তান। এই হচ্ছে বাড়াবাড়ি, মানে সে বোঝে না, না বুঝে এমন বাড়াবাড়ি করে মানুষ। কিছু মানুষ আছে যে এইরকম বাড়াবাড়ি করে। আমি এইরকমই একটা গল্প শুনেছি, কাছাকাছি গল্প, আমাদের মাজমার হসপিটালের গল্প। মাজমার হসপিটালে কোনো ভাই ওই যে নাজাফার কাজ করে, বাথরুম টাথরুম ধন, তিনি বলছেন যে আমি হঠাৎ করে এক বাথরুমে গেলাম, সেখানে যে মহিলা আছে আমি জানি না, আর এই গেটটা লাগানো নেই, তো গেটটা যেমনি ঠেলেছি আর মহিলা অমনি, বুঝতেই পারছে উলঙ্গ অবস্থায় আছে, সঙ্গে সঙ্গে ওই নিচের কাপড়টা তুলে মাথার মুখ ঢাকছে। বুঝতে পারছেন? ঠিক সেম ঘটনা, জানি না সত্য মিথ্যে, কিন্তু আমাকে বলেছে। হতে পারে, কারণ মানুষের অভ্যাস, যে পর্দা করে মহিলা দেখবেন সে আগে কি ঢাকবে? মুখ ঢাকবে, বাকি কি হলো না হলো তার খেয়াল থাকবে না। তো এইরকম বাড়াবাড়ি করা ব্যাপারটা আছে। আপনি যান কোনো মসজিদে গিয়ে একামত দেবেন, মাথায় টুপি নেই, আপনাকে বলবে আবার একামত দাও, একামত দেওয়া হয়নি, বলবে না? বলবে না? কেন? জানে যে টুপি মাথায় দেওয়া হচ্ছে খরচ, টুপি ছাড়া আজান দেওয়া যাবে না, টুপি ছাড়া, আর টুপি ছাড়া জবাই করা যায় না। দেখবেন অনেকে জবাই করার জন্য মাথায় টুপি লাগে। যাই হোক, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। যেগুলো সুন্নত, সেই সুন্নতকে কিসের দরজা দেয়? ফরজের দরজা দেয়। আর যার ফলে সক্রিয় হতে হয় সে জায়গায় অতি সক্রিয় হয়, তার ফলে সমস্যা হয়। আচ্ছা, পর্দার ব্যাপারে একটা বাড়াবাড়ির কথা বলে রাখা ভালো। পর্দার ব্যাপারে বাড়াবাড়ি কোনটা? অনেকে মনে করে মুখ ঢাকাটা বাড়াবাড়ি। কোনটা বাড়াবাড়ি? চেহারা ঢাকা, এটা কি বাড়াবাড়ি? চেহারা ঢাকা যায়, চেহারা খোলা যায়, ডক্টর জাকির নাইক বলেছে জায়েজ, আলবানি বলেছেন জায়েজ, তো জায়েজ ঢাকাটা হচ্ছে বাড়াবাড়ি। কিন্তু অন্যান্য আলেম ওলামারা বলছেন ঢাকা ওয়াজিব। তাহলে আমি যদি ওয়াজিব মতটা নিই, এমনকি আল্লামা আলবানি যদিও জায়েজ বলেছেন, তবু বলেছেন ফিতনার ভয় হলে মুখ ঢাকতে হবে। তো ফিতনার ভয়, ফিতনার জামানাতে ফিতনার ভয়, এবং তার নিজের পরিবারের মেয়েরাও কি করে?
মুখ ঢাকে। তাহলে মুখ ঢাকাটা কি বাড়াবাড়ি? পর্দার ব্যাপারে বাড়াবাড়িটা কি জানেন? পর্দার ব্যাপারে বাড়াবাড়ি হচ্ছে মহিলা শুধু ঘরে খিল বন্ধ করে থাকবে, ডাক্তার দেখাতেও যাবে না, তারপর বাসেও চড়বে না, ট্রেনেও চড়বে না, বাইরে কোথাও যাবে না, ঘরের ভেতরে বসে থাকবে, ভাববে কি এটাই হচ্ছে পর্দা। এই হচ্ছে বাড়াবাড়ি, এই হচ্ছে বাড়াবাড়ি। মানে কোন রকম ডাক্তার ঘরে যাবে না, চিকিৎসা করাবে না, ডাক্তার পুরুষের কাছে যাব না, আমি মোর বসেও ভালো পুরুষের কাছে যাব না, এ হচ্ছে বাড়াবাড়ি। বরং যেটা মানে স্বাভাবিক সেটা হচ্ছে তুমি পর্দার সাথে যাও। এবারে ডাক্তার দেখাতে গিয়ে যদি তোমার কোনো অংশ দেখাতে হয়, দেহের কোনো অংশ দেখাতে হয়, সেইটুকু অংশ দেখাতে হয়। মনে করুন মহিলার চেহারাটা বেশি লোভনীয় না পেটটা বেশি লোভনীয়? পেট। এখন মহিলা ডাক্তার দেখাতে গেল, মহিলা তার পেটটা দেখবে। এবারে মহিলা ভাববো যখন পেটটা দেখবে তখন মুখটা দেখাতে সমস্যা কি, মুখটা খুলে দিল, চলবে না? চলবে না। যদি রাস্তায় চলতে চলতে শুয়োরের গু পায়ে লেগে যায়, তাহলে গুটা গোটা গায়ে মেখে নেবেন না শুধু পাটাই ধোবেন? নাকি গোটা গায়ে মেখে নেবেন আপনি ধোবেন না? এটা জ্ঞানের কাজ না। তো অনেক মহিলা মনে করে যে আমার যখন বেপর্দা হলাম তখন দরকার কি, যখন ওই জায়গাটায় দেখলো তখন মুখটা দেখলে ক্ষতি কি? বুঝতে পারছেন? বহু মহিলার লজ্জাস্থান দেখাতে হয়, তো লজ্জাস্থান দেখলো, লজ্জাস্থানটুকু দেখাও, তোমার জন্য চেহারা দেখানো জায়েজ না। বাড়াবাড়ি হচ্ছে তুমি ডাক্তার দেখাতেও যাবে না, বাইরেও যাবে না, খিল বন্ধ করে থাকবে, এ হচ্ছে পর্দার ব্যাপারে বাড়াবাড়ি। কিন্তু পর্দার সাথে তুমি যাবে, যেখানে পর্দা রাখা যাবে না সেখানে আল্লাহ তোমাকে ধরবে না, এই কথাটা মনে রাখবে। তবে হ্যাঁ, এই সর্দি লাগলেই লিপস্টিক লাগিয়ে হাসপাতালে যাব, এটা আবার কি বাড়াবাড়ির নিচে? বাড়াবাড়ির নিচে হচ্ছে মাঝামাঝি, মাঝামাঝির নিচে কি? মাঝামাঝির নিচে হচ্ছে শৈথিল্য। মানে লিপস্টিক, এটা সে সর্দি হলো, সামান্য জ্বর হয়েছে, লিপস্টিক লাগিয়ে ডাক্তার দেখাতে যাবে। আর সে বেপর্দা মেয়েরা সাধারণত করে থাকে। বাইরে যাওয়ার একবার, মানে যেমন পার্কে যায়, যেমন ঘুরতে যায়, তো ডাক্তার দেখাতে যাওয়া এক প্রকার ঘুরতে যাওয়া হয়, এটা ঠিক না। কারণ এক সাহাবীর মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মিল্কি রোগ আছে, আমি অনেক সময়ে অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি হয়, অজ্ঞান হয়ে যায় এবং কাপড় সরে যায়, আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার রোগটা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি চাও আমি তোমার জন্য দোয়া করব, ভালো হয়ে যাবে, আর যদি তুমি চাও ধৈর্য ধরবে, আল্লাহ জান্নাত দেবে। কোনটা চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রোগে ধৈর্য ধরবো, আমি জান্নাত চাই, তবে আমার কাপড় সরে যায়, আমি নগ্ন হয়ে যাই, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমি নগ্ন না হই। কি বুঝলেন? জান্নাত চাই, কিন্তু আমি এটা সহ্য করব, কষ্ট আমি সহ্য করব, কিন্তু আমি যে বেপরদা হয়ে যাই এটা আমার জন্য এটা সহ্য হবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার রোগ হলে যেন আমি আমার কাপড় সরে না যায়। আল্লাহু আকবার। এই হচ্ছে মহিলা, বুঝতে পারছেন? ওই মহিলা আর এই মহিলা, ওই নারী আর এই কি বলবেন, ভেরি বলবেন না ঢাকার, তবে মেয়েরা রেগে যাবে, তাহলে তো মেয়েরা রেগে যাবে। ওই নারী আর নারীর মধ্যে কত পার্থক্য। বাড়াবাড়ি, যাই হোক, এই বাড়াবাড়ি নিয়ে আজকে কথা শুনলেন, যে বাড়াবাড়ির কারণে মানুষ নিজের ধ্বংস নিজে ডেকে আনে অথবা আল্লাহর গজবকে নিজের উপরে এনে। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা সঠিক বুঝতে পারি এবং সঠিক ধর্ম মেনে চলতে পারি। না বাড়াবাড়ি করব, আর না অবহেলা করব, না অবজ্ঞা করব, আর না অতিরঞ্জন করব। ঠিক সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রত্যেক আমল কবুল হওয়ার শর্ত আপনারা জানেন, প্রথম হচ্ছে ইখলাস, দ্বিতীয় হচ্ছে কি তরিকায়ে মুহাম্মাদি। তরিকায়ে মুহাম্মাদিতে যেমন আছে সেরকম করতে হবে। আল্লাহ তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।